হ্যালো এভরিওয়ান, আমি জুবরা আরব রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজে কম্পিউটারটাকে রিসেট করতে পারি। আমাদের অনেক সময় কম্পিউটারটাকে রিসেট করতে হয়। আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ যেকোনো একটা হতেই পারে। আমাদের এই রিসেট করার প্রয়োজন অনেক সময় দেখা দেয়। হয়তোবা আমরা সঠিক নিয়মটা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কম্পিউটার রিসেট করবেন। এবং কম্পিউটার রিসেটের আগে কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে দেই। আমরা কিন্তু যে সময় কম্পিউটারটা রিসেট করি, যেমন দেখা যায় কি অনেকে আসলে কম্পিউটার যখন স্লো হয়ে যায় তখন রিসেট করার জন্য চলে আসে। কিংবা সি ড্রাইভ ফুল হয়ে যায় বা আরো যে সমস্যা আছে যেমন ইরর আসে। তো এই সমস্যাগুলো হলে আপনারা হয়তোবা কম্পিউটারটা রিসেট করেন। বাট আমি তার আগে বলব আপনি YouTube এ আপনি সার্চ করলেই এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন। যখন আপনি এই সমস্যার সমাধান পাবেন না, দেন কম্পিউটারটাকে রিসেট করুন। কারণ কম্পিউটারটা রিসেট করার ক্ষেত্রে আপনার হয়তোবা ডাটা চলেও যেতে পারে। তো আমি আজকে কয়েকটা টেকনিক দেখাবো যার মাধ্যমে আপনি যদি রিসেট করেন তাহলে আপনাদের ডাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো কিভাবে আপনি রিসেট করলে আপনার কোনো ডাটা যাবে না এবং আপনার যে পিসিটা আছে সেই একই রকম থাকবে, ১ম এ যেরকম ছিল সেভাবেই চলবে। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওটায় আমি সে বিষয়টাই দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের উইন্ডোজ রিসেট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের পিসি কিংবা ল্যাপটপে গিয়ে আপনি যে ১ম এ যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজের যে আইকনটা আছে এখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে। সো উইন্ডোজের আইকনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন আছে। সো এই সেটিং নামের অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এরকম অপশন অনেকগুলো আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড সিকিউরিটি। এই অপশনে আপনাদের চলে যেতে হবে। এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকভারি নামের একটা অপশন দেওয়া রয়েছে। এই দেখুন অ্যাক্টিভেশনের উপরে রিকভারি নামের একটা অপশন দেওয়া রয়েছে। এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ২ টা অপশন আসতেছে। একটা হচ্ছে রিসেট দিস পিসি আরেকটা হচ্ছে অ্যাডভান্স স্টার্ট আপ। তো আপনাদের যে কাজটি করতে হবে উপরে যেটা আছে রিসেট দিস পিসি এখানে আপনাদের চলে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামের একটা অপশন দেওয়া রয়েছে। এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আসল খেলা। সেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন? আসলে আপনি কি চাচ্ছেন আগের যে ফাইলগুলো রয়েছে আপনাদের পিসির মধ্যে, সেই ফাইলগুলোকে রাখতে? যদি রাখতেই চান তাহলে এখানে ১ম এ যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন কিপ মাই ফাইল এটা আপনাদের ক্লিক করতে হবে। যেহেতু আমি রাখতে চাচ্ছি না রিমুভ এভরিথিং এটা ক্লিক করলে কিন্তু আপনাদের সকল ফাইল কিন্তু আপনাদের চলে যাবে। সো আমি যেহেতু চাচ্ছি দরকার নেই বলতে আমি রিসেট করে দেব। আমার ফাইলের দরকার নেই। যার কারণে কিন্তু আমি এই অপশনটা ক্লিক করেছি। সো এখানে ক্লিক করার পর এখানে ২ টা অপশন আপনাদের সামনে চলে আসবে। আপনি ১ম টা ক্লিক করলেও আসবে, ২য় টা ক্লিক করলেও আসবে। সো এখানে আপনাদের ২য় টা যেহেতু আমি ক্লিক করছি, এখানে যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে দেখুন লোকাল রিইনস্টল নাকি ক্লাউড ডাউনলোড। তো এখানে অবশ্যই লোকাল রিইনস্টলটা আপনারা দিবেন। ক্লাউড ডাউনলোড দিতে পারেন। এটা দিলে আপনাদের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা হয়তোবা ইনস্টল হবে। বাট আমি রিকমেন্ড করব অবশ্যই লোকাল রিইনস্টলটা দিবেন। আর এটা লোকাল রিইনস্টলটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু কোনো আপনাদের ডাটা কানেকশনও লাগবে না বা ইন্টারনেট কানেকশন লাগবে না। ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি কিন্তু এখানে লোকাল রিইনস্টলটা আপনি করতে পারেন। এবং এটা অনেক তাড়াতাড়িও রিইনস্টল হয়ে যায়। তো আমরা এখানে লোকাল রিইনস্টল এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কি অপশনগুলো চলে আসলো আমাদের কোন ফাইল রিলেট হবে। তো আমি এটা রাখলাম, ঠিকই রাখলাম। আপনি এখানে কিন্তু চেঞ্জ সেটিং এ গিয়ে আপনি কিন্তু এখান থেকে কোন ফাইলগুলো রাখবেন এবং কোন ফাইলগুলো রাখবেন না সেটাও কিন্তু আপনি চুজ করে নিতে পারেন। তো আমি এখানে অল ড্রাইভটা আমি দিচ্ছি না। কারণ আমি শুধুমাত্র সেই ড্রাইভটাই দিব যে ড্রাইভে আসলে আমাদের উইন্ডোজটা রয়েছে। তো আমি তার কারণে এই অপশনটা আমি ক্লিক করলাম না। এবার জাস্ট কনফার্ম করলাম। এবার জাস্ট আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর কিছুক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের কিন্তু পিসিটা রিসেট মোডে চলে যাবে। দেখুন আমার এখানে কিন্তু রিসেট অপশনটা চলে এসেছে। জাস্ট আমি এবার রিসেটে আমরা ক্লিক করব। রিসেটে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু পিসিটা প্রিপেয়ারিং এর জন্য শুরু হয়ে গিয়েছে।
বন্ধুরা আমাদের কিন্তু উইন্ডোজটা একদমই নতুন সেটআপ করলে যেমনটা হয় এমনটা কিন্তু হয়ে গিয়েছে। সো খুব সহজে কিন্তু আপনারা চাইলে আপনারা রিসেট করে একদম নতুন উইন্ডোজ চালানোর মজাটা কিন্তু আপনি পেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।